এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে সৃষ্টি করেছেন যারা তোমাদের পূর্বে গত হয়েছে। আয়াতে মানুষ দ্বারা কি উদ্দেশ্য? আয়াতে আল্লাহ বলছে, হে মানুষ, মানুষ দ্বারা যদি বেঈমান উদ্দেশ্য হয়, বেঈমান মানুষ আছে না যারা ইমানদার না, বেঈমান, যদি মানুষ দ্বারা বেঈমান উদ্দেশ্য হয় তাহলে আয়াতের অনুবাদ হবে ওয়াহিদু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবের একত্ববাদ স্বীকার করো। যদি বেঈমান উদ্দেশ্য হয়, মানুষ দ্বারা যদি ইমানদার উদ্দেশ্য হয় তাহলে অর্থ হবে তোমরা তোমাদের রবের ইবাদত করো, কারণ ইমানদাররাই ইবাদত করে, আর বেঈমানরা আগে আল্লাহর একত্ববাদ স্বীকার করতে হবে, এরপর তারা ইবাদত করবে। আয়াত থেকে শিখলাম মানুষ সৃষ্টির উদ্দেশ্য ইবাদত করা। বেঈমানদের ইবাদত দ্বারা উদ্দেশ্য তারা ঈমান আনবে, এরপর ইবাদত করবে। ঈমানদারদের দ্বারা উদ্দেশ্য হলো ঈমানদার ইবাদত করবে। প্রশ্ন হলো ইবাদত কতদিন করবে, কেমন ইবাদত করবে? ইবাদত হতে হবে উত্তম ইবাদত। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন মৃত্যু তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এটা পরীক্ষা করার জন্য। তাহলে সৃষ্টি করছে কি করার জন্য? ইবাদত। এখন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে উত্তম ইবাদত কারা করে, ভালো ইবাদত কারা করে। উত্তম ইবাদত কি? পাশাপাশি 2 জন বসা আপনারা, একজন বিশুদ্ধ উচ্চারণে 10 বার পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উনি বিশুদ্ধ উচ্চারণে 10 বার পড়ে সুবহানাল্লাহ। পাশের আরেকজন অশুদ্ধ উচ্চারণে 1,00,000 বার পড়ে সুবহানাল্লাহ। ওই 1,00,000 অশুদ্ধ উচ্চারণওয়ালা সুবহানাল্লাহর চাইতে বিশুদ্ধভাবে 10 বার সুবহানাল্লাহ বলা আল্লাহর কাছে দাম। এই জন্য আল্লাহ পরীক্ষা করবে উত্তম ইবাদত, ভালো ইবাদত। 2 জন নফল নামাজ পড়তে দাঁড়াইলেন, একজন কেরাত শুদ্ধভাবে পড়লেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। কেরাত, রুকু, সিজদা, তাসবিহ, তাহমিদ, তাকবীর সব বিশুদ্ধভাবে উচ্চারণ করে উনি 2 রাকাত সালাত আদায় করেছেন। 10 মিনিট লেগে গেছে। আরেকজন 10 মিনিটে 6 রাকাত নফল নামাজ পড়ছে। ওই 6 রাকাতে সুবহানাল্লাহ 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 কোনো মতে এরকম করছে। যিনি বিশুদ্ধভাবে উত্তমভাবে 10 মিনিটে 2 রাকাত নফল পড়লেন, 10 মিনিটে অশুদ্ধভাবে 6 রাকাত 8 রাকাত যিনি পড়ছেন, তার চাইতে ওই 2 রাকাত ওয়ালা বিশুদ্ধ আমল আল্লাহর কাছে প্রিয়। এই জন্য বিশুদ্ধ ইবাদত, উত্তম ইবাদতের অনেক দাম। আজকের আলোচনায় 2টি অংশ শিখলাম আমরা। 1, আমাদেরকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। 2, শুধু ইবাদত করলে হবে না, উত্তম ইবাদত করতে হবে, ভালো ইবাদত করতে হবে। ইবাদতটা শিরিক মুক্ত হতে হবে, বেদাত মুক্ত হতে হবে। সোজা কথা, ইবাদতে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। কি করা যাবে না? বাড়াবাড়ি
এবং ছাড়াছাড়ি। বাড়াবাড়ি কি জিনিস, ছাড়াছাড়ি কি জিনিস? শাবান মাসে একটা রাত আছে, ওই রাতটাকে বলা হয় শবে বরাআত। আরবিতে এই লাইলাতে বলা হয় লাইলাতুল বরাআত অথবা লাইলাতুন নিসফি মিন শাবান। ফার্সিতে এটাকে বলা হয় সব পাশে বরাআত মিলায়া, ওই ফার্সি আর আরবি মিলের সংমিশ্রণে হয় শবে বরাআত। আরবিতে লাইলাতুল বরাআত বা লাইলাতুন নিসফি মিন শাবান, বাংলায় মধ্য শাবানের রজনী অথবা শাবানের মধ্য রজনী। ওই রাতের ব্যাপারে সহিহ হাদিসে আসছে, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী এই দুইজন ছাড়া অন্য সকলকে আল্লাহ ক্ষমা করে দেয়। এটা হলো এই রাতের ফজিলত। কোন রাত? শবে বরাত। যে হাদিসে বলছে মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া আল্লাহ সকলকে মাফ করে দেয়, এই হাদিস মুহাদ্দিসিনে কেরামের কাছে বিশুদ্ধ। বর্তমান যুগে যুব সমাজ মোবাইলের মাধ্যমে তারা একজন আলেমে দ্বীনকে ফলো করে, তার নাম শেখ নাসির উদ্দিন আলবানী। শেখ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, তিনিও এই হাদিসকে সহিহ বলছে। তিনিও কি বলছে? সহিহ বলছে। এখন দেখেন, শবে বরাতে আল্লাহ মাফ করে, এটা হলো ফজিলত। আমরা যারা বাড়াবাড়ি করি না, ছাড়াছাড়ি করি না, আমাদের কাজ হলো ওই রাতে যদি পারি কিছু নফল ইবাদত করব, যতটুকু আমার শরীর কুলায়, শক্তি কুলায়। কিন্তু ওই রাতে আমি হালুয়া আর রুটি বানাইলাম আর ভাবলাম আলাদা কোনো ফজিলত হবে, এটা বাড়াবাড়ি। এটা কি? আবার ওই রাতে ইবাদতের কোনো দাম নাই, ওই রাতে ইবাদত করার চাইতে অমুক জায়গায় যাওয়া ভালো, নাউজুবিল্লাহ, এগুলা বলা, এটা ছাড়াছাড়ি। তাহলে ওই রাতের ফজিলত এটা হলো বিশুদ্ধ কথা। ওই রাতে হালুয়া রুটির আলাদা ফজিলত, এটা হলো বাড়াবাড়ি নামক অশুদ্ধ কথা। আবার ওই রাতের কোনো ফজিলতই নাই, এটা হলো ছাড়াছাড়ি নামক অশুদ্ধ কথা। তিনটা অংশ শিখলাম আমরা আজকের আলোচনায়। কেন সৃষ্টি করেছে? ইবাদতের জন্য। 2 নম্বর, কেমন ইবাদত? উত্তম ইবাদত। 3 নম্বর, উত্তম ইবাদতটা কি? যেটাতে বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়ি করব না, এই বাড়াবাড়ি ছাড়াছাড়ি মুক্ত ইবাদত করা। আমাদের এশিয়া মহাদেশে ইবাদতের মধ্যে বাড়াবাড়ি নামক অনেক বাড়াবাড়ি আছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা বাড়াবাড়ি মুসলমানদের মাঝে আছে, এটার নাম হলো বেদাত। কি নাম? বেদাত। বেদাত নামক বাড়াবাড়িটা এশিয়া মহাদেশে, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশে খুব বেশি। এই বেদাত আবার ব্যক্তি কেন্দ্রিক আছে, আবার কিছু আছে কবর কেন্দ্রিক অথবা মাজার কেন্দ্রিক। বেদাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এই ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কোনো কিছু কেউ যদি আবিষ্কার করে, এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা। ব্যক্তি যদি ইসলামের মধ্যে কোনো বেদাত চালু করে আর এটাকে যদি সে উত্তম মনে করে, এক ব্যক্তি একটা বেদাত চালু করলো আর এটাকে সে উত্তম মনে করলো যে এটা অনেক ভালো কাজ করতেছে, বেদাত, চোখ দিয়া পানিও পড়ে, আবার আবেগে কান্নাও করে। আবার ইমাম সাহেব ভুল ধরাইলে বলে, হুজুর এত ভুল ধরেন না তো, এটা করলে আবেগ আসে, এটা করলে একটা হিট আসে মনে। কিন্তু কাজটা হলো বেদাত, চোখেও পানি আসে, কোনো একটা বেদাত চোখে পানি আসতেছে। তো ইমাম খতিব বা আশেপাশের মাদ্রাসার উলামায়ে কেরাম বুঝেছে এটা বেদাত, এটা করেন না। হুজুর এটা করলে তো আলাদা একটা ভালো লাগা কাজ করে, চোখে পানি আসে, এটা ভালো না হইলে কি আর পানি আসতো? তাহলে নাটক সিনেমা যারা দেখা কান্না করে, তো এটাও আপনি খারাপ বলবেন কেন?
নাটক সিনেমা দেখা কান্না করে মানুষ আছে না? তো আপনি যদি বলেন যে আপনার ভালো বেদাত ভালো লাগে চোখে পানি আসে, তো বেটাকে দোষ কি? যারা নাটক সিনেমা দেখা কান্না করে তাদের কি দোষ বলেন? তাহলে সব চোখের পানি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে এমনটা না, কিছু চোখের পানি আপনাকে জাহান্নামে নিতেও পারে। নাটক সিনেমা দেখা যদি কেউ কান্না করে আর আপনি যদি বলেন আহারে লোকটার মন অনেক নরম, তো এটা আপনি কি বলবেন? যিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সাহাবায়ে কেরাম, তাদের কথা শুনে একজন কান্না করে, আরেকজন নাটক সিনেমা দেখা কান্না করে। দুই কান্না কি এক? এক কান্না জান্নাতি আর একটা জাহান্নামী। তো ইমাম সাহেব বুঝায় এটা বেদাত, না না এটা ভালো লাগে। ইমাম মালিক বলেন ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা, যে ব্যক্তি বেদাতি কাজ করে আর মনে করে এটা ভালো, সে কেমন যেন এই কথা বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে ত্রুটি করে গেছে। নবীজি কমতি করে গেছে, এই জন্য উনি এসে এটারে পূর্ণতা দান করছে। আল্লাহ আমাদের সকলের ইবাদত, সকলের জীবনটা বেদাত মুক্ত ভাবে কাটানোর তৌফিক দান করে। ইবাদত করতে গেলে আমাদের সামনে অনেকগুলা বাধা আসে, এর মধ্যে উল্লেখযোগ্য দুটি বাধা আসে। বলেন কয়টি? বলেন ইবাদতে কয় বাধা? বলেন এক, সম্পদ; দুই, সন্তান। আমাদের ইবাদতে মৌলিকভাবে কয় জিনিস বাধা দেয়? সম্পদ এবং সন্তান। তাহলে এবার চারটা কথা শিখলাম আমরা। এক, কেন বানাইছে? ইবাদতের জন্য। দুই নাম্বার, কেমন ইবাদত? উত্তম ইবাদত। তিন নাম্বার, উত্তম ইবাদত কেমন? বাড়াবাড়ি ছাড়াছাড়ি মুক্ত ইবাদত, বেদাত শিরিক মুক্ত ইবাদত। চার নাম্বার, এই ইবাদতটা করতে গেলে আমাদের সামনে বাধা আসে দুইটা, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। আল্লাহ তাআলা বলেন এই দুই জিনিস যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ না করে, গাফেল না করে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল না করে, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয়, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন গাফেল করে না দেয়। সমস্ত মানুষের সামনে ইবাদতের দাওয়াত দিবেন, তার কমন ডায়ালগ থাকে এক নাম্বার, হুজুর ব্যস্ত আছি। এটা হলো প্রথম ডায়ালগ। বাসা থেকে কোনো মানুষ ইবাদতে যাওয়ার সময় বাচ্চা কান্না করে চিপস খাবো, বাচ্চার দিকে তাকাইতে গিয়ে চিপস কিনতে গিয়ে জামাতটা মিস করে, পরে নামাজ পড়ে। সন্তান আপনারা জামাত থেকে দূরে রাখলো। এই দুই জিনিস আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়, সম্পদ, সন্তান। এখানে আমরা পঞ্চম নাম্বারে আরেকটা কথা শিখবো এখন। চার নাম্বার গেল সন্তান সম্পদ ইবাদত থেকে বাধা দেয়। পাঁচ, প্রশ্ন এসে যায় তাহলে কি হুজুর সম্পদ কামাই করা দোষের আর সন্তান জন্ম দেওয়াও কি দোষের? চার নাম্বার আলোচনা থেকে পঞ্চম প্রশ্ন এসে যায় তাহলে কি সম্পদ কামাই করবো না আর সন্তান জন্ম দিব না? এটার উত্তর হলো সম্পদ কামাই করা, সন্তান জন্ম দেওয়া হালালভাবে অন্যায় নয়, তবে সম্পদ আর সন্তানের পিছনে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়াটা অন্যায়। হালালভাবে সম্পদ কামাই করা অন্যায় না, কোটিপতি হয়ে যান কোনো অন্যায় না, কিন্তু কোটিপতি হতে গিয়ে আখেরাত ভুলা, আল্লাহকে ভুলে যাওয়া, এটা অন্যায়। এই ব্যাপারে একটা হাদিস শোনাই, বিষয়টা স্পষ্ট হবে। সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়। এই অধ্যায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো হাদিস আনছেন। এর মধ্যে একটা হাদিস, হাদিসটা শোনার আগে একটু বুঝেন। বাহরাইন দেশের নাম শুনছেন না সবাই? আচ্ছা, অনেকে আছে বাহরাইন, আপনাদের আত্মীয় স্বজন থাকতে পারে। বাহরাইনের সাথে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি হলো। নবীজি তখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্রনায়ক। আল্লাহ আমাদের দেশেও যেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দেন। আপনারা তো এখনই আনন্দ শুরু করছেন, আমি সেদিন আনন্দ করব যেদিন দেখবো আমাদের দেশ ইসলামের দেশ। কিসের দেশ? আমাকে অনেকে বলে আমি যেদিন আমি দেখি ইসলামের কি হলো, আমাদের দেশে যেদিন ইসলামের দেশ হয়ে যাবে সেদিন হবে মুসলমানদের চূড়ান্ত আনন্দ। আমরা আল্লাহর কাছে দোয়া করি
আজও কালক ইনশাল্লাহ এই দেশেও ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনের সাথে নবীজি একটা চুক্তি করলেন যে তোমাদের দেশে অমুসলিম যারা, তোমরা সুখে শান্তিতে থাকবা, আমরাই তোমাদেরকে নিরাপত্তা দিব। এখান থেকে একটা বিষয় জানলাম, অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া এটাও মুসলমানদের দায়িত্ব। এখান থেকে আরেকটা জিনিস শিখলাম, ইসলাম কায়েম হয়ে গেলে সব ধর্মের মানুষ শান্তিতে থাকবে। ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম রাষ্ট্র ধর্ম হয়, সবাই খালি শান্তি খোঁজে, নিরাপত্তা খোঁজে। পুরা দুনিয়ারে জানায়া দেন যে ইসলাম বিজয় করো, সবাই শান্তিতে থাকবে, একদম সব ধর্মের। নবীজি বললেন অমুসলিম যারা, তোমরাও শান্তিতে থাকবা, তো তোমরা ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে, জিজিয়া যেটাকে বলা হয়, এটা দিবা। বাহরাইনের গভর্নর বানাইলেন নবীজি আলা ইবনুল হাজরামি, নবীর এক সাহাবী আলা ইবনুল হাজরামি। তাকে বাহরাইনের গভর্নর বানানোর পর নিয়ম হলো তিনি অমুসলিমদের থেকে ট্যাক্স করগুলা নিবে। নেওয়ার পর নবীর পক্ষ থেকে একজন সাহাবী গিয়ে ওই ট্যাক্স বা করগুলা নিয়ে আসবে মদিনায়। তো এক্ষেত্রে বাহরাইনের গভর্নরের নাম জানলাম আলা ইবনুল হাজরামি। তিনি কর ট্যাক্স জমা করলেন। নবীজি এগুলা আনার জন্য পাঠাইলেন তার আরেক বিখ্যাত সাহাবী আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। এত বড় না মনে থাকলে খালি মনে রাখেন আবু উবায়দা। আবু উবায়দা ইবনুল জাররাহকে বাহরাইনে পাঠাইলেন কর নিয়ে আসার জন্য। কর ট্যাক্স মানে হলো সম্পদ, অনেক সম্পদ আনবে। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা সম্পদ নিয়ে মদিনায় আসলেন। মদিনায় যখন আসছে ফজরের নামাজের সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজরের নামাজে শরীক হইলেন। আনসারী সাহাবীগণ টের পাইছে যে আবু উবায়দা ইবনুল জাররাহ বাহরাইন থেকে সম্পদ নিয়ে মদিনায় আসছে। হাদিসের ভাষ্য হলো সামিআতিল আনসার বিকুদুমি আবি উবায়দা ওয়া আন্নাহু জাআ বিমাল। আনসাররা এটা শুনে ফেললো যে নবীর সাহাবী আবু উবায়দা মদিনায় এসেছে এবং তিনি অনেক সম্পদ নিয়ে আসছে মদিনায়। ফাওয়াফাতহু সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনসাররা ফজরের নামাজ নবীর সাথে পড়লেন। যিনি মাল আনছে তিনিও বললেন, আনসারী সাহাবীরাও বললেন। দেখবেন এই মসজিদের ইমাম সাহেব ফজর নামাজের পর মুসল্লিদের দিকে ফিরে বসে, আর মুসল্লিরাও তার দিকে ফিরে বসে। অনেকক্ষণ ইবাদত হয়, আমল হয়, জিকির আজগার হয়, তাসবিহাত হয়, এরকম হয় না? নবীজি ফজরের সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর তার রদু লাহু, নবী সাহাবীদের দিকে ফিরে বসলেন। আর সাহাবীরা কি করলেন? অন্য দিনের মতো নবীর দিকে ফিরে বসলেন, তবে আজকে একটু আগায় আগায় বসছে সবাই। অন্যদিন সবাই একটু বসে, আপনারা কিন্তু ফজরের পরে সবাই বসেন হুজুরের দিকে, কিন্তু এর মানে এই না যে হুজুরের কাছে এসে বলেন, বসে থাকেন যার যার মতো। তো আনসারী সাহাবীরা ওই দিন কি করলো? সালাম ফিরানোর পর নবীর সামনাসামনি হয়ে বসছে, কিন্তু ওই দিন সবাই একটু সামনাসামনি গেছে। তার রদুলাহু, একদম সামনে গিয়ে বসছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা রাআহু। তাদের এই আগ্রহ আর সামনে বসাটা দেখা নবী বুঝতে পারছে যে সম্পদের কথা শুনছে, তো এই জন্য একটু সামনে সামনে এসে বসছে। নবীজি তাদের এই বসা দেখা একটা মুস্কি হাসি দিলেন। কি হাসি দিলেন? মুস্কি হাসি দিয়ে নবীজি বুঝাইলেন, তোমরা যে আজকে এত সামনাসামনি কেন, আমি কিন্তু বুঝতে পারছি। নবী বললেন, আযুন্নুকুম সামি'তুম বিকুদুমি আবি উবায়দাহ ওয়া আন্নাহু জাআ বিমাল। আমার ধারণা হচ্ছে তোমরা এটা জেনে ফেলেছো আবু উবায়দা সম্পদ নিয়ে আসছে মদিনায়। আবার মদিনায় সম্পদ নিয়ে আসার পর সে ফজরের নামাজে শরীক হয়েছে, তাই তোমরাও শরীক হইছো। অনেকে সম্পদের আশায় আমার কাছাকাছি এসে বসছো। কি বলো, আমি সঠিক বলছি না? সাহাবীরা তো মিথ্যা কথা বলে না। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু আজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ঠিকই বলছেন। নবীজি তিনটা কথা বললেন। আমি মূল বিষয়টা বোঝানোর জন্য আসছি। কোন বিষয়টা? 5 নাম্বার, যে হুজুর 4 নাম্বারে শিখছি আমরা সম্পদ আর সন্তান এবাদতে বাধা দেয়। তো প্রশ্ন এসে গেছে, তাহলে কি সম্পদ কামাই করব না? এটা বোঝানোর জন্য হাদিস টানলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি কথা বললেন। আবশিরু, 1 নাম্বার বললেন সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে বৈধ সম্পদের সুসংবাদ গ্রহণ করা যায়। 2 নাম্বার বললেন ওয়া আমিলু মা ইয়াসুররুকুম,
তোমাদেরকে যে যা আনন্দিত করবে, যে সম্পদ তোমাদেরকে আনন্দ করবে, আনন্দ দিবে, ওই সম্পদের আশা করো তোমরা, আমি তোমাদের আশা অনুযায়ী তোমাদেরকে সম্পদও দিব। এখান থেকে শিখলাম বৈধ সম্পদ কামনা করাও দোষের না। এক নাম্বার, বৈধ সম্পদের সুসংবাদ কেউ দিল আপনাকে, আপনি খুশি হবেন। দুই নাম্বার, বৈধ সম্পদের আশা করা এটাও দোষের না, নবী বললেন আশা করো, এটা অন্যায় না। তিন নাম্বার যেটা বলছে এটা আমাদের জন্য শিক্ষা। তিন নাম্বারটা মন দিয়ে শোনেন। নবীজি বলেন, মাল ফাকর আখশা আলাইকুম, আমি ইন্তেকালের পর দারিদ্রতা তোমাদেরকে চেপে বসবে, তোমাদের উপর দারিদ্রতা আসবে, এই ভয় আমি নবী করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। আমার আশঙ্কা হয় তোমাদের সামনে অঢেল সম্পত্তি বিছিয়ে দেওয়া হবে, প্রচুর ধন সম্পদ তোমাদেরকে দেওয়া হবে, যেমন দেওয়া হয়েছে অতীত জামানার মানুষের সামনে। তবে তারা ওই সম্পদ কামাই করার জন্য প্রতিযোগিতায় লেগে গেছে। আমার আশঙ্কা হয় তোমরাও সম্পদ কামাইয়ে প্রতিযোগিতা করবা। তবে সবচেয়ে বড় আশঙ্কা কি হয় জানো? তুলহিয়াকুম কামা আলহাতহুম, ওই সম্পদ তাদেরকে যেমন আখেরাত থেকে দূরে সরাইয়া দিছে, আল্লাহ থেকে দূরে সরাইয়া দিছে। আমার আশঙ্কা না জানি তোমাদেরকেও তোমাদের এই সম্পদ আখেরাত থেকে দূরে সরাইয়া দেয়, এটা আমি নবী আশঙ্কা করি। তাহলে এক নাম্বার, সুসংবাদ গ্রহণ করা ভালো সম্পদের জন্য জায়েজ আছে। দুই নাম্বার, ভালো সম্পদ আশা করা জায়েজ আছে। তিন নাম্বার, নবী আশঙ্কা করলেন বেশি সম্পদ কামাই করতে গিয়ে তোমরা আল্লাহরে ভুলে যাবা, আমার এই আশঙ্কা হয়। নবীজির এই আশঙ্কাটা কি এখনো সত্য হইতে বাকি আছে না হয়ে গেছে? এটা হলো ভয়। তাহলে বৈধ সম্পদ কামাই করা দোষণীয় না, কিন্তু বৈধ সম্পদ কামাই করতে গিয়ে বেশি সম্পদের আশায় আল্লাহকে ভুলে যাওয়া, এটা হলো অন্যায়। আজকের আলোচনার 5 নাম্বার শিক্ষাটা আমরা শিখলাম, আমরা হালাল সম্পদ কামাই করব, কিন্তু কামাই করতে গিয়ে আল্লাহ থেকে যেন আমরা বিমুখ হয়ে না যাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। রয়ে গেল আপনার দোকানদার। দোকানদার শাটার লাগায়, মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, দোকানদার শাটার লাগাইতেছে, উনিও নামাজে আসবে এই নিয়তে শাটার লাগাইতেছে। 3-4 জন পাবলিক এসে কয় ভাই বিয়ের সদাই নিব 10,000 টাকা। বেচারায় টেনশনে পড়ে গেছে, কদ কামাতিস সালাহ নাকি 10,000, কি টেনশন। এটা কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আবার 10,000, গেলেই তো 10 শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, 16 পারা একদম শেষ পৃষ্ঠা। নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন, এটার উপর অটল থাকতে বলেন। এটাও জানায়া দেন মানুষ সাধারণত রিজিকের আশায়, সম্পদের আশায় নামাজ থেকে একটু অলসতা করে, এদেরকে জানায়া দেন লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। নবী আপনি বলে দেন আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদেরকে রিজিক দেই। রিজিকের সাথে নামাজের সম্পর্ক কি? আল্লাহ নামাজের সাথে রিজিকের আলোচনা কেন করলেন? কারণ মানুষ ম্যাক্সিমাম সময়, বেশিরভাগ সময় দেখবেন রিজিকের টেনশনে নামাজ ছেড়ে দেয়। এজন্য আল্লাহ বললেন তুমি নামাজ পড়ো, রিজিকের টেনশন করো। আরে আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দিই। মাস শেষে দোকানদার যদি হিসাব করে দেখা যাবে নামাজি দোকানদার যিনি, তার বরকত হবে মাস শেষে। আর যিনি নামাজি দোকানদার না, উনি 10,000 20,000 বেচতেছে, ওনার অনুপস্থিতিতে মাস শেষে দেখা যাবে তার বরকত হচ্ছে না। কারণ তার আত্মীয় স্বজনের 20 জন হাসপাতালে ভর্তি দেখা যাবে, বিভিন্ন জায়গায় আছে। এটা হয় ব্যবহৃত। এই জন্য আমরা আজকের 5ম আলোচনাটা শিখলাম, ইবাদত করতে গিয়ে যেন সম্পদ, সন্তান আমাদেরকে জিকির থেকে দূরে সরায় না দেয়। সন্তান যদি জিকির থেকে দূরে সরায় দেয় কি করবেন? দেখবেন বাচ্চাটা সারাদিন কান্না করে না, যখন নামাজে রওনা করবেন ওই সময় কান্না শুরু করে। ইবলিস এসে খোঁচা দেয়, তুই কান কেন? তোর আব্বা এখন নামাজে যায়, এখন তুই না কানতে তো হ্যাঁ জামাতে দেবো। আর হ্যাঁ জামাতে ধরলে তো আমি শয়তান ঠিক থাকতে পারি না। এই জন্য সন্তান ওই সময় কান্না করে। আপনি টেনশনে পড়ে যান, মায়াবী চেহারার দিকে তাকায় কি করবেন? বুদ্ধি করে প্যাম্পাস পরায় ওটারে কোলে নিয়ে মসজিদে চলে যাবেন।
ওটারে কোলে নিয়ে মসজিদে চলে যাবেন, ইবলিস টেনশনে বেড়ে যাবো না, এর আর সন্তানরে খোঁচাইও তো লাভ নাই, এটারে খোঁচাইলো, এটারে প্যাম্পাস পরায় মসজিদে নিয়ে যায়, তো এ তো সন্তানটাও নামাজি বানায় ফেলবে। এই জন্য বাচ্চা কান্না করলে ওরে বিবিরে বলবেন প্যাম্পাস পরাও, কেন? ওরে মসজিদে নিয়ে যাবো, যাও হবার হবে পরে। ইবলিসের খোঁচা থেকে বাঁচার জন্য আপনি এই পদ্ধতিটা কয়েকদিন অবলম্বন করেন, কিছুদিন পর দেখবেন সন্তান কান্দে না। কেন? ইবলিস আর খোঁচাবে না, কারণ ও দেখতেছে খোঁচাইলে ওটারে নিয়েও নামাজে যান আপনি, এই জন্য আর খোঁচাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে সম্পদ, সন্তান, এটা যেন আমাদেরকে জিকির থেকে বিমুখ করে না দেয়। 6 নাম্বার একটা কথা, আমাদের সমাজে একটা কমন কথা, আলেম ওলামা দাওয়াত ও তাবলিগের সাথী ভাইরা দাওয়াত দিতে গেলে কি বলে? কালকে থেকে নামাজ ধরব, যেদিনই দিবেন কালকে, প্রত্যেক দাওয়াতে কালকে, এর আর কালকে হয় না, প্রত্যেক দিন আবার কালকে দিবেন, কালকে। এই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, তো ইমাম সাহেব খোঁজ নেয়, ভাই আপনি তো আগে যখন পান দোকানদারি করতেন নামাজ পড়তেন, এখন পড়েন না কেন? হুজুর পান দোকানদারি তো একা করতাম, শ্রমিক ছিলাম একা, এখন আমি বিজনেসম্যান। ওই সময় পান দোকানদার ছিল, এখন বিজনেসম্যান। তো এখন কি করেন? এখন আমার ওয়ার্কার আছে, শ্রমিক না, ওয়ার্কার। কয়জন? 100 জন। এদেরকে খাটাইতে খাটাইতে আপনার হুজুর আর সময় পেয় না নামাজের। তাদের ব্যাপারে আল্লাহ কি বলে দেখেন, হাদিসে কুদসি তিরমিজির বর্ণনা 2466 নম্বর হাদিস, 2466। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, মানে নবী বলছেন, আল্লাহ বলেছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা। ও আদম সন্তান, তুমি হাজারো ব্যস্ততার মাঝে ইবাদতের জন্য সময় বের করো, অবসর বের করো, হাজারো ব্যস্ততার মাঝে তুমি ইবাদত করো। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমলা সদরাকা গিনা, তোমার অন্তরটা ঐশ্বর্যে ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দা ফাকরাক, আমি তোমার দারিদ্রতা দূর করে দিব। তাহলে কি বললেন? হাজারো ব্যস্ততার মাঝে তুমি সময় বের করো, আমার ইবাদত করো। তো হাজারো ব্যস্ততার মাঝেও ভাই ইবাদতের সময়টা বের করে নিয়েন। আল্লাহ বলে, ওয়া ইল্লা, যদি তুমি হাজারো ব্যস্ততার মাঝে আমার ইবাদতের সময় বের না করো, মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার 2 হাত আমি এত ব্যস্ত করে দিব যে শুধু ব্যস্ত থাকবা। তখন তোমারে দাওয়াত দিলে তুমি আর সুযোগও পাবা না, খালি বলবা ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, এত ব্যস্ত থাকবা। লাম আসুদ্দা ফাকরক, তোমার দারিদ্রতা আমি কোনোদিন দূর করব না। মানুষ মনে করবে তুমি 20 কোটি টাকার মালিক, অন্যদিক দিয়ে যে ব্যাংকে তোমার 15 কোটি লোন আছে, এটা তো কেউ জানেই না। এই টেনশনে পুরো জীবন তোমার শেষ করে দিন। আল্লাহ তাআলা বলতেছে, যদি ইবাদতের জন্য সময় বের না করো, তোমার 2 হাত এমন ব্যস্ত করে দিব, এই ব্যস্ততার কারণে ইবাদতের সুযোগ আর পাবা না। এক পর্যায়ে এমন অবস্থা হবে, আমি তোমার দারিদ্রতা দূর করব না, একদম ওয়ারিশ সূত্রে ঋণ দেখাইয়া দিব। দেখবা মরবা, আর এক দল ঋণ করব, এই ঋণের শেষ বোঝা আর কোনোদিন শেষ হবে না। তখন হুজুর বললে বলবা কি, টেনশনে ঘুম হয় না, অথচ এলাকাবাসী জানে তুমি কোটিপতি। বিসমিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই হলো 6 নাম্বার কথা শিখলাম, হাজারো ব্যস্ততার মাঝে ইবাদতের জন্য সময় বের করতে হবে। 7 নাম্বার আলোচনা, ইবাদত করব কতদিন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, 14 পারার 6 নম্বর পৃষ্ঠা, সূরা ইব্রাহিমের একদম আগের সূরাটা শেষ আয়াত, সূরা হিজরের 99 নম্বর আয়াত, মানে একদম শেষ আয়াত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। কি পর্যন্ত? মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এখন আমরা জানবো 8 নাম্বার আলোচনা, আমরা কয় মাধ্যমে ইবাদত করি? বলেন আমার সাথে, আমরা মৌলিকভাবে 5 মাধ্যমে ইবাদত করি। 1 অন্তর দিয়ে, 2 মুখ দিয়ে, 3 শরীর দিয়ে, 4 সম্পদ দিয়ে, 5 শরীর এবং সম্পদ দিয়ে। 4 নাম্বার শুধু সম্পদ দিয়ে, 5 নাম্বার শরীর এবং সম্পদ দিয়ে। তাহলে আমরা ইবাদত করি কয় মাধ্যমে? 1 নাম্বার কলব দিয়ে। কলব দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আত্মিক ইবাদত। কি ইবাদত? আত্মিক। আর্থিক না, আত্মিক। আত্মা, আত্মা, আত্মা থেকে আত্মিক।
2 নাম্বার মুখ দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় মৌখিক ইবাদত। 3 নাম্বার শরীর দিয়ে যে ইবাদত করি, এটাকে বলা হয় শারীরিক ইবাদত। 4 নম্বর সম্পদ দিয়ে যে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক ইবাদত। 5 নাম্বার সম্পদ এবং শরীর দিয়ে যে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। তাহলে 5 নাম্বারটা দুইটার সংমিশ্রণে, অর্থ সম্পদও লাগবে, শরীরও লাগবে। 1 নাম্বার কলব দিয়ে যে ইবাদত করি, এটাকে বলা হয় আত্মিক ইবাদত। কলবের ইবাদতটা কি? কলবের অনেক ইবাদত আছে, এর মধ্যে কলবের একটা ইবাদত হলো বিশুদ্ধ নিয়ত করা। বলেন কি করা? আজকে এশার নামাজ পড়তে আসছেন, এই কলবে এই নিয়ত করে আসছেন, এশা পড়বেন, এই বিশুদ্ধ নিয়ত হওয়া। সহিহ বুখারীর প্রথম হাদিস 1 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলের প্রতিদান নির্ভর করে বিশুদ্ধ নিয়তের সাথে। নিয়ত বিশুদ্ধ হবে, আমলের প্রতিদান দেওয়া হবে। এজন্য আমরা সমস্ত আমলের আগে নিয়ত পরিশুদ্ধ করা, এটা হলো আত্মিক ইবাদত, নিয়ত বিশুদ্ধ করা। অন্তরের আরেকটা ইবাদত হলো ইখলাস। বলেন তো কি? ইখলাস। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষকে ইবাদতের জন্য আদেশ করা হয়েছে, মুখলিসিনা লাহুদ্দিন, মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন দিনকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে, খাঁটিভাবে তারা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত করে। ইখলাস আর ইত্তিবা যদি পারেন, এই দুইটা শব্দ মনে রাখবেন, সারা জীবন কাজে লাগবে। বলেন ইখলাস, ইত্তিবা। বলেন ইখলাসের সাথে আমল করলে সেই আমলকে খাঁটি আমল বলে, ইত্তিবায়ের সাথে আমল করলে সে আমলকে বিশুদ্ধ আমল বলে। কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয়, সে আমল আল্লাহ কবুল করবে। ইখলাসের সাথে আমল করলে খাঁটি, ইত্তিবায়ের সাথে আমল করলে বিশুদ্ধ। ইখলাসের সাথে আমল মানে আল্লাহর জন্য আমল করলে এটাকে বলা হয় খাঁটি আমল। ইত্তিবা মানে নবীর তরিকা অনুযায়ী আমল করলে এটাকে বলা হয় বিশুদ্ধ আমল। এশার নামাজ কেউ যদি 5 রাকাত পড়েন, তাসবিহাত সঠিকভাবে আদায় করলেন, ইখলাসের সাথেই করলেন, তো আপনি সব ভালোভাবেই করলেন, খাঁটি হইল কাজটা, কিন্তু বিশুদ্ধ হয় নাই। খাঁটিভাবেই সুবহানা রাব্বিয়াল আলা পড়ছেন, খাঁটিভাবেই সব করছেন, কিন্তু বিশুদ্ধ হয় নাই। কেন? এশার নামাজ 4 রাকাত, 5 রাকাত না, 4 রাকাত যদি পড়তেন তাহলে হয়তো বিশুদ্ধ। এজন্য আমলের মধ্যে 2টা গুণ থাকতেই হবে। একটা হলো খাঁটি, খাঁটি হবে যদি আমলটা আল্লাহর জন্য করেন। 2 নাম্বার বিশুদ্ধ, বিশুদ্ধ হবে যদি নবীর তরিকা অনুযায়ী করেন। সারা জীবন যত কাজ করবেন আপনি নিজে চিন্তা করবেন, কাজটা আল্লাহর জন্য করলাম কিনা, নবীর তরিকা অনুযায়ী করলাম কিনা। এই 2 গুণওয়ালা আমল যদি হয়, আল্লাহ কবুল করবেন। হাদিসের একটা কিতাব আছে নাসাই, এই কিতাবের 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি জিহাদ করছে, তার উদ্দেশ্য 2টা। জিহাদের উদ্দেশ্য কয়টা? 1 নাম্বার ইয়ালতামিসুল আজরা, সে সওয়াব কামাই করবে, 1 নাম্বার নিয়ত। 2 ওয়াদ যিকরা, তাকে মানুষ বড় বাহাদুর বলবে, বলবে ওর মতো এরকম মুজাহিদ দুনিয়াতে ছিল না। এই 2 নিয়তে, 2 উদ্দেশ্যে সে জিহাদ করছে। 1 নাম্বার উদ্দেশ্য সওয়াব কামাই করা, 2 নাম্বার উদ্দেশ্য মানুষ বলবে লোকটা বড় মুজাহিদ ছিল। এই 2 নিয়তে ওই লোক জিহাদ করছে। হুজুর, সে কি সওয়াব পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, 3 বার প্রশ্নটা করছে, হুজুর কিছুই পাবে না লোকটা? নবীজি বললেন, না, কিছুই পাবে না। কারণ 1 নাম্বার সে প্রতিদানের নিয়ত করছে, 2 নাম্বার সে মানুষকে দেখানোর নিয়ত করছে যে আমারে বাহবা বলবে, বাহাদুর বলবে, এই জন্য তার এই আমল এটা কবুল হবে না, কোনো সওয়াব পাবে না। শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা
ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ ততক্ষণ কোনো আমল কবুল করেন না যতক্ষণ ওই আমল ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে। প্রিয় ভাইয়েরা, আমার আপনার জিন্দিগির সব আমল দেখতে হবে যে আসলে এটা আমি আল্লাহকে খুশি করার জন্য করলাম কিনা, ইখলাসের সাথে করলাম কিনা। ইখলাস অন্তরের ইবাদত, নিয়ত অন্তরের ইবাদত। আল্লাহ আমাদের সকলকে প্রতিটা আমল বিশুদ্ধ নিয়ত এবং ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। নিয়ত বিশুদ্ধ করা এটা এত দাম। আপনি কাউকে বিশুদ্ধ নিয়তের সাথে এক কাপ চা পান করাইছেন, এটার সওয়াব যে আল্লাহ বাড়াইতে বাড়াইতে কত বাড়াইতে পারে আল্লাহ ভালো জানেন। আপনি 1 কোটি টাকা দান করছেন, নিয়ত ছিল অশুদ্ধ, এটা আল্লাহ এত ছোট করবে, করতে করতে একদম নাই করে দিবে। এই জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাই তিনি বলেন, জামিউল উলুম ওয়াল হিকাম একটা কিতাব আছে, এই কিতাবের 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, রুব্বা আমালিন সগীরিন তুকাব্বিরুহুন নিয়্যা বা তুআজ্জিমুহুন নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগ্গিরুহুন নিয়্যা। অনেক ছোট ছোট আমল বিশুদ্ধ নিয়ত এটাকে বড় বানায়া দেয়, অনেক বড় বড় কাজ অশুদ্ধ নিয়ত এটাকে ছোট বানায়া দেয়। আল্লাহ আমাদের সকল আমলগুলা বিশুদ্ধ নিয়তের সাথে ইখলাসের সাথে করার তৌফিক দান করে। ইখলাসের ব্যাপারে একটা হাদিস শুনেন, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। আপনারা ছোটবেলা থেকে একটা ঘটনা শুনছেন, এক মহিলা একটা কুকুরে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এই ঘটনাটা আসলে বুখারীতেও আছে, মুসলিমও আছে। সহিহ বুখারীর 6467 নম্বর হাদিস, 4667 নম্বর হাদিস, আরো বুখারীর অনেকগুলা জায়গায় এই হাদিসটা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার বনি ইসরাইলের মধ্যে একটা কুকুর, বনি ইসরাইলের এলাকার আশেপাশে একটা কুকুর, ইউতিফু বি রাকিয়া, কূপের আশেপাশে এটা ঘুরতেছে, একটা কূপের আশেপাশে। কুকুর তার জিহ্বাটা বের করে এইভাবে হাঁপাইতেছে, জিহ্বাটা বাহিরে এইভাবে কুকুরটা নাড়াইতেছে জিহ্বাটা। তো কুকুর তার জিহ্বা বের করে বুঝাইতেছে পানির পিপাসা লাগছে, কিন্তু পানি পান করতে পারতেছে না, কূপে নামতে পারতেছে না। কাদায়াতুলহুল আচ্ছু অবস্থা এমন যে সে মারা যাবে যাবে অবস্থা, এমন অবস্থা হয়ে গেছে কুকুরটা। ফারাআতহু বাগিয়্যুম মিন বাগায়া বনি ইসরাঈল, বনি ইসরাইলের এক এমন নারী ওই কুকুরটাকে দেখলো, যে নারী টাকার বিনিময়ে তার সতীত্ব বিক্রি করে বেড়াতো, এমন একজন নারী ওই কুকুরটাকে দেখলো। তো দেখার পর তার অন্তরে মায়া লাগছে যে আল্লাহর একটা প্রাণী মাখলুক এইভাবে কষ্ট পাইতেছে। ফানাজাআত মুকাআহা, মৌজা খুলছে, খোলার পর পানি দিয়ে ভিজায়া, ফাসাকাতহু, ওই মৌজা পানি দিয়ে ভিজায়া মৌজার পানিটা কুকুরের মুখে দিছে। ফাগুফিরা লাহা বিহি, নবী বলেন শুধু এই আমলটা আল্লাহর জন্য হওয়ার কারণে তার অতীতের এই ভয়ঙ্কর অপরাধগুলো আল্লাহ মাফ করে দিচ্ছে। বলেন তো ইবাদত কয় মাধ্যমে করি? বলে আছেন 5 মাধ্যমে। 1 নাম্বার, অন্তর দিয়ে ইবাদত করি। এই জন্য ইবাদতের ক্ষেত্রে অন্তরের অনেক দাম। অন্তর পরিশুদ্ধ করা এটা জরুরি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? উমাইয়া শাসকদের মধ্যে সবচাইতে ন্যায়পরায়ণ শাসক যাকে বলা হয়। 99 হিজরিতে তিনি শাসক হন, 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। বয়সও তিনি বেশি পায় নাই, 62 হিজরিতে জন্ম। 101-এ মারা গেলে কত হয় বয়স? 39 বা 40 এরকম। মাত্র 2 বছর শাসন ক্ষমতায় ছিল। সারা দুনিয়াবাসীকে আবার উমর ইবনুল খাত্তাবকে স্মরণ করায় দিয়েছে। তার মাঝে মানুষ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল আবার ফিরে পেয়েছে। তার জামানায় শাসন ব্যবস্থা এত সুন্দর ছিল যে মানুষ এইভাবে বলা বলি করে, কুকুর আর বাঘ একসাথে পানি পান করবে তো একজন আরেকজনের উপর আক্রমণ করবে না কেন? ওমর ইবনুল আব্দুল আজিজের জামানা, এটা মানুষের বলা বলি করা। এইভাবে তিনি আমানত ইনসাফ সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি জুমার নামাজের মিম্বরে দাঁড়ায় বলতেন, আইয়ুহান নাস, এ লোক সকল, আসলিহু সারাইরাকুম, হে মানুষ তোমরা তোমাদের ভিতরটা সুন্দর করো, সংশোধন করো, তোমাদের ভিতরের জায়গা গভীরতা এগুলাকে একটু সুন্দর করো। ভিতরে যে কত খারাপই লুকায়া থাকে তোমাদের, এটা তোমরা একটু সাফ করো। কাতরতা, লোভ লালসা ইত্যাদি থেকে মুক্ত রেখে কলবের ইবাদতগুলো যেন সুন্দরভাবে করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটু আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই।
বলেন আমার সাথে, এই কালিমা মুখে উচ্চারণের পাশাপাশি অন্তরে লালন করা, এই লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়টা অন্তরে লালন করাটাও অন্তরের ইবাদত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি রিওয়ায়া ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র। তিনটা শব্দ বলছে। গম পরিমাণ, জব পরিমাণ, অনু পরিমাণ ইমান যদি কারো অন্তরে থাকে, জব পরিমাণ, অনু পরিমাণ, সরিষা পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহর এই বিশ্বাস যদি কারো অন্তরে থাকে, নবী বলেন সে জাহান্নাম থেকে একদিন না একদিন বের হয়ে সে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে স্বীকার, এটা ঠিক আছে, অন্তরে লালন করা আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা অন্তরে লালন করার নাম আত্মিক ইবাদত। সহিহ বুখারী একটা হাদিস শুনেন, 1237 নম্বর হাদিস। কিতাবুর রিকাকে হাদিসটা আছে লম্বা, এখানে আছে শর্টে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলা চাঁদের আলোতে হাঁটতেছে। নবীজির সাহাবী আবু যর দূর থেকে নবীজিরে ফলো করতেছে। তো তিনি বলেন, নবীজি একা একা হাঁটতে দেখে আমি ভাবলাম নবী একা হাঁটাটাই মনে হয় পছন্দ করে, থাক একাই হাঁটুক, আমি যাব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা হাঁটতেছে। হঠাৎ ফালতাফাতা, নবীজি তাকাইলেন। তো নবী তাকায়া দেখলেন কেউ একজন দূরে হাঁটতেছে। নবীজি বললেন, মান, কে? এবার বললেন, তো আবু যর গিফারি বললেন, আবু যর, হুজুর আমি আবু যর। ও আচ্ছা আবু যর, জি, আরে তাআল, আসো এদিকে আসো। এতক্ষণ ছিলেন দুইজন দূরে। একটু কল্পনায় আনেন বিষয়টা, রাতের বেলা চাঁদের আলো, আশেপাশে কেউ নাই, নবী আছে এক জায়গায়, নবীর সাহাবী আরেক জায়গায় হাঁটতেছে। হঠাৎ নবী একজনকে দেখছে, দেখা বললেন, কে? তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমি আবু যর। ও আচ্ছা আবু যর, তাআল, এদিকে আসো। তাহলে এতক্ষণ ছিলেন দূরে, এখন হয়ে গেলেন কাছে। কাছে নেওয়ার পর নবীজি বুঝাইতেছে, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুন। আবু যর, দুনিয়াতে যারা অনেক টাকাওয়ালা না, কিয়ামতের ময়দানে নেকি হবে একদম কম তাদের, এগুলো বুঝাইতেছে। সাথে সাথে বললেন, তবে বেশি টাকাওয়ালা যারা দুনিয়াতে, তারা যদি ওই টাকাটা সঠিকভাবে ডানে বামে খরচ করে, তারা আবার দুনিয়াতে যেমন বেশি সম্পদওয়ালা, আখেরাতেও বেশি নেকিওয়ালা হয়ে যাবে। এটা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে নবীজি বললেন, আবু যর মাকানাক, থামো তুমি। হাঁটতে হাঁটতে হঠাৎ বলতেছে, থামো। কেন? তো তুমি থামো, আর সামনে যাইবা না, ঠিক আছে? অন্য বর্ণনায় আসছে, লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিআ ইলাইক। আবু যর, তুমি এইখানে আমি আসার আগ পর্যন্ত বসে থাকবা, অপেক্ষা করবা, নড়বা না, যা হবার হবে, তুমি উঠবা না, তুমি এখানে থাকবা। নবীজি কোথায় জানি চলে গেলেন তারে রাইখা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাবিসা আন্নী ওয়া আতালা লুবসা। নবী লম্বা সময় আমার থেকে দূরে রইলেন, আমি আর নবীজিরে দেখতেছি না। এক পর্যায়ে নবী কোথায় যেন যাইতেছে, যাইতে এমন হয়ে গেল, হাত্তা তাওয়ারাল হিজাব, পর্দার মতো হয়ে গেল, আমার থেকে আড়াল হয়ে গেলেন, আর আমি নবীরে দেখতেছি না। হইতে পারে না আমি এই জায়গায় আমার দাঁড় করায় গেলেন, সোজা রাস্তায় যাইতেছেন, রাতের বেলা কিন্তু একটা সময় আমি আর আপনারা দেখবো না, অনেকটা দূরে গেলে। তো নবী তার সাহাবীকে বললেন, এখানেই থাকবা, আমার যা হবার হবে, তুমি কিন্তু এখান থেকে নড়বা না, আমি আসার আগ পর্যন্ত। নবীজি চলে গেলেন, তার দৃষ্টি থেকে আড়াল হয়ে গেলেন। তো উনি বৈশা রয়েছে, অপেক্ষা করে, আরে নবী আসে না কেন, আসে না। হঠাৎ একটা বিকট আওয়াজ শুনছে, শব্দ শুনছে, ভয় পেয়ে গেছে। ঘটনা কি হইলো? তাড়াতাড়ি রওনা করবে, উঠছে রওনা করার জন্য, মনে পড়ে গেছে, এই যা হবার হবে, নড়বা না। এইটা মনে পড়ার কারণে আবার ওখানে স্থির হয়ে গেছে, নড়ে না। কিন্তু মনটা খারাপ, আরে নবীর কোনো বিপদ হইল কিনা। অনেকক্ষণ তাকানোর পর দেখে কেউ একজন আসতেছে, ভালো করে তাকায় দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। নবীজি কার সাথে জানি কথা বলতেছে। মজার বিষয়, যার সাথে কথা বলতেছে তারে দেখা যায় না, শুধু নবীজিরই দেখা যায়। নবীজি শুধু বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, এই দুইটা বাক্য, আরবি বাক্য বললেন। খালি বলতেছে ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি এই অপরাধও করে, একটা বিষয় আর কি আলোচনা হয়েছে হাদিস। তো পরে এটা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলতে তার কাছাকাছি আসছে। আসার পর নবীজির সাহাবী বললেন, হুজুর আমি তো আর সহ্য করতে পারতেছি না বিষয়টা। কি?
সহ্য করতে পারতেছি না যেটা, সেটা হলো আপনি আমারে বসায় গেছেন, আবার বইলা দিচ্ছেন এখান থেকে জন্য না নড়ি। যাওয়ার পরে একটা বিকট আওয়াজ আসছে, হুজুর আমি কিন্তু এই বিষয়গুলো কিছুই বুঝতেছি না, আপনি তাড়াতাড়ি বলেন কি হইছে? ও আচ্ছা, আওয়াজ শুনছো তুমি? হ্যাঁ। ও টেনশন করো না, ওইটা জিবরিল আমিন আসছে আমার কাছে, ওই আওয়াজ শুনছো। ঠিক আছে, বুঝলাম। আপনি যে আমার সাথে এই যে আমার দিকে আসার সময় কার সাথে কথা বলতেছেন, এইটা কি? এটা দেখলাম না। ওটাও দেখছো তুমি কথা বলতেছি? হ্যাঁ। ওটাও যার সাথে কথা বলতেছি সেও জিবরিল আমিন ছিল। হুজুর জিবরিল আমিন আপনাকে কি বলছে? নবী বললেন, আমাকে বলছে বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনি আপনার উম্মতকে এই সুসংবাদ জানায়া দেন, সে যদি খালি শিরিক না করে মারা যায়, অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে, শিরিক মুক্ত ঈমান নিয়ে মারা যায়, একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা শিরিক মুক্ত, বেদাত মুক্ত ভাবে অন্তরে লালন করার তৌফিক দান করে দাও। ইবাদত কয় মাধ্যমে করি মনে আছে? 1 নাম্বার কলব দিয়ে, 2 নাম্বার মুখ দিয়ে ইবাদত করি, এটার নাম মৌখিক ইবাদত। কি ইবাদত? মৌখিক ইবাদতের মধ্যে একটা গেল লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলাটাও মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত হলো তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব সবাই আমরা, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটা অক্ষর যদি কেউ পাঠ করে, উচ্চারণ করে, তেলাওয়াত করে, তার আমলনামায় 10টা নেকি লেখা হবে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, আমি এমনটা বলছি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম পড়ে, তার আমলনামায় 30টা নেকি লেখা হবে। এবার আমার সাথে একটু বলেন তো, আলহামদু 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 আলহামদু। আমার সাথে যারা পড়ছেন আমরা সবাই 200টা নেকি পেয়েছি। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু, 5টা অক্ষর। তাহলে 5 অক্ষরে 50 নেকি। আমরা পড়ছি মোট 4 বার, 4 বারে কত? 200। বাকি আমি পড়ছি 5 বার। আমার সাথে আপনারা পড়েন নাই শেষের বার, এই জন্য তো এটা আমি 250 বার। আপনারা আমার তো 50 কম আছে। আবার বইলা ফেলেন আলহামদু, এবারও 50 কম, কারণ আমি তো বলছি। এবার আমার সারা আপনারা বলেন, এবার সমান সমান। বিষয়টা এই যে এটা কেন বুঝাইতেছে? আপনাদের নেকি হইতেছে, ইয়াকিন করেন, এটা নিশ্চিত আল্লাহ নেকি দিতেছে। তাহলে এবার মাথায় আনেন, সকালবেলা যে কায়দা পড়ায় আপনার বাচ্চাকে বক্তব্যের হুজুর, উনি কি পরিমাণ সওয়াব পায়? বেত একটা হাতে নিয়ে, আব্দুর রহমান তুই এদিকে পর, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, ডাল পেশ দু। তুই বাচ্চাও পরে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, ডাল পেশ দু, আলহামদু। আব্দুর রহিমা, বা জবর বা, শিন জবর শাহ, বাসা, র জবর র, বাসা র। তুমি আসো। তো একের পরে এক তিনি যে পড়াইতেছে, কি পরিমাণ সওয়াব তার আমলনামায় যাচ্ছে। তো এই জন্য বক্তব্যের হুজুর ভাইবা 3000 টাকার চেয়ে বেতন আর বাড়াবেন না। হ্যাঁ, নুরানি পড়ায়, তাই বেতন 7000, 8000, 10000 এরকম রাখা। মানে এর তো আপনার বাজার সদায় করা লাগে না, এমনি অন্যদের বাজার লাগে, এদের বাজার লাগে না। বিষয়টা আর কি এরকম। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তাহলে কোরআন তেলাওয়াত করা এটা মৌখিক ইবাদত। আল্লাহ আমাদের সকলকে তেলাওয়াত করার তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াত উচ্চ আওয়াজেও করতে পারেন, আবার চুপি চুপিও করতে পারেন। মসজিদের কোনায় বৈশাও পড়তে পারেন, আবার রাতে বিবি সন্তানরা যখন ঘুমায় তখন চুপি চুপিও পড়তে পারেন। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস, একের পরে 3টা 3, কত হয়? 1333 না, 1 3 3 3, 1333। এই হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা, প্রকাশ্যে সদকা করার মতো সওয়াব, গোপনে কোরআন তেলাওয়াত করা, গোপনে সদকা করার মতো সওয়াব। তাহলে মৌখিক এই কোরআন তেলাওয়াতের ইবাদতটা আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা। বলেন, কার জিকির করা? পড়েন সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা বিশুদ্ধভাবে পড়বো ইনশাল্লাহ। এগুলা একদম এরকম না এরকম না, একদম বিশুদ্ধভাবে সুন্দরভাবে পড়বো, বিশুদ্ধভাবে। আমি সত্যি বলছি, আপনারা বিশুদ্ধভাবে একটু ইবাদত শুরু করেন। যেমন সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা, খুব ইতমিনার সাথে পড়ে পড়ে নামাজ শুরু করেন। আপনি দেখবেন যে মজা পাবেন, অবশ্যই আপনি মজা পাবেন, না পাইলে টাকা ফেরত। মজা পাবেন আপনি। হ্যাঁ, দেখেন এইভাবে সুন্দরভাবে আস্তে আস্তে বিশুদ্ধভাবে ইবাদত করেন, সত্যি বলছি অনেক মজা পাবেন আস্তে আস্তে। তাহলে আমরা তাড়াহুড়া করবো না, ইবাদতের মধ্যে খুব ধীরস্থির ভাবে জিকির করব। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীজির কাছে আসছে, সহজ সরল সাহাবী। নবীজির আয়েশা বলতেছে, আখবিরনি বিআমাল, হুজুর এমন একটা আমল বইলা দেন আমারে, যে আমলটা আমি নিয়মিত খুব বেশি করতে পারবো, বাকি যেটা আমার জন্য কষ্টকর না হবে। আয়েশা বলতেছে, ইন্না শারাইআল ইসলাম কদ কাসুরাত আলাইয়া, হুজুর ইসলামের এত বিধিবিধান আপনি বলেন, আমি কিচ্ছু মনে রাখতে পারি না। সহজ সরল তো হুজুর, আমি কিছু মনে রাখতে পারি না, আপনি আমার সংক্ষেপে কিছু শিখিয়ে দেন। আতাশাব্বাসু বিহি, যেটা আমি নিয়মিত করব, আর এটা করার পরে আমি যেন জান্নাত পাওয়া যাই, এমন একটা আমল আমারে শিখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রতবাম মিন যিকরিল্লাহ, তোমার এই জিহ্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করো জান্নাতে যাবে। তুমি জিকির করবা বেশি বেশি। সাহাবী কয়, হুজুর আমার তো মনে থাকে না, তো নবী শিখাই দিলে জিকির করবা, জিকির করবা বেশি বেশি, তুমি জিকির করবা। এই জন্য ভাইয়ারা, আমরা সময়গুলো নষ্ট করবো না। অটোতে বসে রয়েছেন, বাসে, ট্রেনে, যেখানে বসা আপনি, সময়গুলো নষ্ট। আর বর্তমানে আমাদের এমন একটা সময় চলতেছে, এখন কথা বলার সময়। কি বলা? কথা। মানে যে কোনো কারণে যাই হোক, আমাদের দেশে একটা পরিস্থিতি পাল্টে গেছে, তো দেখবেন 4-5 জন খালি কথা বলবে, মানে বুঝাবে ওনারা আসলে আমেরিকা শাসন করার যোগ্যতা রাখে, এরকম। মানে যাই হোক, এই দেখবেন চারোদিকে খালি 5-6 জন খুব কথাবার্তা বলা, চুপচাপ। এটা এমন হলে হইতো না, না 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 এইভাবে না, ওইভাবে হইলে। আরে ভাই, আপনি ঠিক আছে তো, এটা নিয়ে তো ভাবতেছে। আপনি আল্লাহর রাস্তে সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন না, আপনি এই জায়গায় বলার কোনো লাভ তো হইতেছে না। সময়গুলা কাজে লাগানো, দেখবেন আপনি 5-6 জন একসাথে শুধু শুধু আলাপ। আর চা দোকানগুলো খুব জমছে দেখবেন। তো এই জন্য আমি, চা খাবেন না এমন না, চা তো খাবেন, তো চা দোকানে 3 জন বসলে জিকিরের আলোচনা করেন, নামাজের আলোচনা করেন, ইবাদতের কথা বলেন। আমি বলতে চাইলাম, অনর্থক কথা বইলা সময়গুলা নষ্ট করবেন না। আল্লাহ তৌফিক দান করেন। তো এলে আমরা সময়গুলা কাজে লাগাবো, বলেন ইনশাআল্লাহ। এটা আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কখনো যদি কোনো পেঁচালের মজলিসে বইরা যান, কোনো পেঁচাল যে মজলিসে হয়, তো আপনি উঠতে পারতেছেন না, বসতেও পারতেছেন না, বসলে উল্টাপাল্টা কথা শুনতে হয়। আবার উঠে গেলে বন্ধুরা কয় কি, হ্যাঁ অহংকারী, দেমাগ দেখায়। তখন আপনি কি করবেন? এইভাবে হা করে হাতের দিকে তাকায় থাকবেন না, তাকান না। এখানে পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন ঠোঁট লাগে না। এবার আবার পড়েন, আর খেয়াল করেন ঠোঁট লাগে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে। এবার মন দিয়ে শুনেন আমি কি করি। মনে করেন আমি একটা এরকম মজলিসে আছি, যেখানে সময় কাজে লাগাইতে পারতেছি না, বসতেও পারতেছি না, উঠতে পারতেছি না, তখন এই যে এইভাবে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ করলে ঠোঁট লাগে না। হেরা মনে করবো মন দিয়ে কথা শুনতেছেন, আর রাসূল বলতেছে আরশের দরজা খুলতেছ। তিরমিজির বর্ণনা, লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি কেউ ইখলাসের সাথে পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, হাত্তা তুফজিয়া ইলাল আরশ, তার লা ইলাহা ইল্লাল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যায়। এটা হলো টেকনিক। আর সুবহানাল্লাহ বললেও ঠোঁট লাগবে, আলহামদুলিল্লাহ বললেও ঠোঁট লাগবে, তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঠোঁট লাগবে না। এভাবে হা করে থাকবেন, হেরা বুঝবে কি আপনি মন দিয়ে কথা শুনতেছেন, আসলে তো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই টেকনিকটা অবলম্বন করার তৌফিক দান করেন। এই জন্য সময়গুলা নষ্ট করেন না। তো এই গেল 2 নাম্বার, মৌখিক ইবাদত। 3 নাম্বার শারীরিক ইবাদত, এটা নামাজ পড়া। 12টার আগে বাসায় ঢোকার নিয়ম, বুঝছেন? এই কয়েকদিন ওই যে ঝামেলা চলতেছে, চুরি ডাকাতি বাড়ছে, এই জন্য আমার একটু দ্রুত চলে যেতে হবে। তো যাই হোক, আপনার 3 নাম্বার হলো শারীরিক ইবাদত, নামাজ পড়া। 3 নাম্বার শারীরিক ইবাদত, নামাজ পড়া, এটা একটা শারীরিক ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরে যদি সে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে?
সাহাবীরা বললেন না, নবীজি বললেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। কেউ যদি দৈনিক 5 বার নামাজ পড়ে তার ভিতর বাহিরের সমস্ত নাপাকিগুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবে, তার গুনাহগুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার আর্থিক ইবাদত, সম্পদের ইবাদত, যাকাত দেওয়া। অনেকের উপর 1 লক্ষ টাকা যাকাত আসে, যাকাত দেয় হলো 30,000 টাকা, বাকি থাকে 70,000। ওই 30,000-এর যাকাত দেয় আবার কিভাবে? আপনার ফেসবুকে ছবি তুলবো অনেকগুলো, তুইলা এটা আবার ছাড়ে। ওই হের বাড়ির সামনে যারা যারা দাঁড়াইছে নারী পুরুষ কিছু 260 টাকা করে পার পিস লুঙ্গি আর শাড়ি দিছে। তাও আবার ওই দোকান থেকে আনছে যেই দোকানে লেখা থাকে এখানে জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায়, মূল্য 260, এখন বেশি হইতে পারে। এই লুঙ্গি আর শাড়ি দিয়া 3,000 টাকার 30,000 টাকার জাকাত দিছে, রইল কত? আরো 70। ফেসবুকে আবার লেখে আলহামদুলিল্লাহ, নিজেকে হালকা মনে হচ্ছে, গতকাল আমি আমার জাকাতগুলো আদায় করার কারণে নিজেকে একটু হালকা অনুভব হচ্ছে, আপনারাও আপনাদের জাকাতগুলো দিয়ে দেন। তো আপনারা যারা জানেন যে ও 70,000 টাকার জাকাত এখনো বাকি আছে, কমেন্টে লিখে দিবেন চান্দু 70,000 সাপ। কি লিখবেন? বলেন 70,000 কি হবে? সাপ। ওই 70,000 সাপ হবে। বলেন ওই 70,000 কি হবে? বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, যারে আল্লাহ সম্পদ দিয়েছে সে যদি যাকাত না দেয়, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে ওই অনাদায় যে যাকাতের সম্পদটা ওইটা বিষধর সাপে রূপান্তরিত হবে, পা থেকে পেঁচায়া গলা পর্যন্ত আইসা এইভাবে ফনা ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার অনাদায়ী সেই যাকাত, যে যাকাত তুমি আদায় করো নাই। তাহলে 1 লক্ষ টাকা যাকাত আসছে, 30,000 দিলে পুরাটা আদায় হলো না? 70,000 বাকি আছে। এই জন্য বকেয়া জাকাতগুলো আদায়, এটা আর্থিক ইবাদত। সদকা করা আর্থিক ইবাদত। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, এটা হলো হজ করা। কি করা? হজ। হজ করতে শরীরও লাগে, টাকাও লাগে, এই জন্য এটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। এ আমরা জানলাম আজকে 5 মাধ্যমে ইবাদত করি। 1 নাম্বার আমাদেরকে বানাইছি কি করার জন্য? 2 নাম্বার কেমন ইবাদত? 3 নাম্বার এবাদত কি মুক্ত হতে হবে? বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, বেদাত মুক্ত এবাদত হতে হবে। মনে আসেনি কথাগুলা? 4 নাম্বার এবাদত করতে গেলে কয় শ্রেণী বাধা হয়? সম্পদ এবং সন্তান। 5 নাম্বার সম্পদ হালালভাবে কামাই করা কি নিষেধ? নিষেধ না, বরং কি নিষেধ? সম্পদ কামাই করতে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়া নিষেধ। 6 নাম্বার ব্যস্ততার দোহাই দিয়ে কি আবাদত ছাড়া যাবে? কেউ যদি ব্যস্ততার দোহাই দিয়ে আবাদত ছেড়ে দেয় তাকে আল্লাহ আরো ব্যস্ত করে দিবে, তার দারিদ্রতা কখনো কি হবে না? দূর হবে না। 7 নাম্বার আবাদত কতদিন করব? মৃত্যু পর্যন্ত। ভুলে গেছেন আবাদত কতদিন করব? 8 নাম্বার কয় মাধ্যমে আবাদত করি? 5 মাধ্যমে। আল্লাহ আমাদের সকলকে ইবাদত সংক্রান্ত যে কথাগুলো শুনলাম আমরা সবাই যেন আমাদের জীবনটা ইবাদতের মাধ্যমে আমরা সাজাতে পারি, কাটাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।